মুআয ইবনে জবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে। মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন। এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? বিশাল বড়। এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি। এক কৃষক মুসল্লি সাহাবী নামাজের পেছনে দাঁড়ালেন, দেখলেন বাকারা দিয়ে ধরছে, কেরাত শেষ হয় না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে। কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন। যে বললেন, নবী এমন ইমাম পাঠাইছেন এশা পরে বাকারা দিয়া। বিশ্বনবীকে সর্বনাশ, মুআয তো ভেজাল লাগাই ফেলতেছে। ডেকে পাঠালেন, সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বললেন, মুআয, what are you doing there? কি করছো তুমি সেখানে? আফাতানুন আনতা ইয়া মুআয, ও মুআয, তুমি কি ফিতনা বাজাও নাকি? তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি? খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল কারিআতু মাল কারিআ, সানানাই, আলহাকুমুত তাকাসুর, সানানাই, এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরা ধরলা কেন্দ্রে। মুআয, আফাতানুন আনতা ইয়া মুআয, তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা? খবরদার মুআয, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায়। তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার বর্তাবে তোমার কাঁধের উপর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে, মানুষকে আশার বাণী শোনায় না। কই এমনে না পড়লে আপনার বাদ, আপনি বেদাত করছেন, আপনি শিরক করছেন, আপনার কিচ্ছু হবে না। যারে বলে কিচ্ছু হবে না, সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না, তোর কথা শোনার আমার দরকার নাই। যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই, ঠিক কিনা? এজন্য সহিহ ইসলাম আপনি প্রচার করবেন, বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। 100 বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন? ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ। বিশ্বনবীর অ্যাপ্রোচ, বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না। সহজভাবে বুঝাবেন। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিনটা হলো সহজ, দিনের মধ্যে কাঠিন্যতা নাই। সুবহানাল্লাহ।